দেশের বাইরে ঘুরতে গেছেন আর প্রিয়জনদের জন্য শপিং করেননি এমন কেউই নেই। আমরাও চলে গিয়েছিলাম মালয়েশিয়াতে শপিং করতে। মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোলসেল মার্কেট, যেটার নাম হানিফা। অনেকেই আছেন যারা মালয়েশিয়াতে যে কোথা থেকে শপিং করব, কি কেনাকাটা করব এবং সব কিছু একসাথে কোথায় পাবো সেই ভোগান্তিতে ভোগেন। এই ভোগান্তি দূর করতেই আজকে আপনাদেরকে এই মার্কেটটি দেখাচ্ছি, যেখানে আপনি একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন, A to Z। কি দরকার আপনার সব কিছু, এভরিথিং। দেখুন যে কত কিছু একসাথে, পুরোটাই এটা একটা হোলসেল মার্কেট। দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারাও যখন দেশে আসে তখন ঠিক এই মার্কেটটা থেকেই তারা শপিং করে। লাস্টের বার যখন গিয়েছিলাম তখন আমি এই মার্কেটে যাইনি, বাট এবার যখন সবার কাছে শুনে এই মার্কেটে গেলাম, আমার তো দেখেই মানে কোনটা রেখে কোনটা নিব, আমি কোনটা কিনবো কি কিনবো, খুবই এত কিছু একসাথে দেখলে যা হয় আর কি, পুরাই মাথা নষ্ট হয়ে গেছিল। একসাথে যখন অনেক কিছু দেখি মার্কেটে তখন আমাদের যেটা কেনার থাকে সেটা তো কিনি, আবার যেটা কেনার থাকে না সেটাও কিনে ফেলি, মানে ওভার বাজেট আর কি। তো চলুন দেখা যাক এখানে কি কি আছে। আমরা শপিং করতে করতে এত কিছুই কিনে ফেলেছি যে কেনার পরে মনে হয়েছে যে আমরা তো আসলে দেশে যেতে হবে, আমাদের বাংলাদেশে যেতে হবে, এত কিছু ওয়েট হবে তো আমরা কিভাবে কি করব। তারপরে কি আর করার, প্রয়োজনে নিজেদের কাপড় কমিয়ে হলেও এই জিনিসগুলো নিতেই হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এছাড়াও আপনারা গুগল সার্চ করলে পেয়েই যাবেন। Can you put it inside, please? This one. Yeah, baby. Yeah. Cut. Okay. Okay. Boom. Can you have it? No. No. Okay. After. মন ভরে কেনাকাটা শপিং সব কিছু কমপ্লিট করে আমরা আবারও চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, সেই জায়গায় বুকিত বিংতাংয়ে। এখানে এসেছি এবার একটু এদের লোকাল প্লেসে যাব, যেখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে অনেক সুন্দর চা বানায়। তো আমরা চা খাওয়ার জন্য এখন যাচ্ছি, অ্যাকচুয়ালি চা না, লাঞ্চও করব। ওখানে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের ভিডিওটা এর আগেও আমি বেশ কয়েকভাবে দিয়েছিলাম, আর নেক্সট ডে এটার কিছু অংশ আমি দিব। আর এই যে এখন চলে যাচ্ছি আমরা। এই দেশের বাইরে রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে, কারণ ওদের যেমনই রাস্তা হোক এবড়ো থেবড়ো, রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আমার দেশের বাইরে হাঁটতে কোনো কমপ্লেন নাই, বাট বাংলাদেশে হাঁটতে অনেক কমপ্লেন আছে। আমি এক মুহূর্ত হাঁটতে চাই না, প্রতিক্ষণে আমার কিছু না কিছু লাগবেই, আমি হাঁটতে পারবো না। আর এই যে সুন্দর সুন্দর পথ পার করে আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের লিস্টটা কত বড় ছিল, শপিংয়ের ব্যাগ কতগুলো হয়েছিল, এইগুলো আর কি। তো যাই হোক, এখন আমরা একটু চা খাবো, একটু রিল্যাক্স করব, কারণ শপিং করে মাথা পুরাই আউলিয়ে গেছে। এখন একটু রেস্ট করার পালা আর কি। আর এই যে আসছিলাম, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রসনা বিলাস। এটা ওই বুকিত বিংতাংয়ের ওই সেন্টার থেকে জাস্ট ওই ঢালেই, খুবই পরিচিত এটা একটা প্লেস, সেখানেই যাচ্ছি। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এমপ্লয়িগুলো যেমন খুব ফ্রেন্ডলি, এখানকার খাবারগুলো অনেক টেস্টি, অনেক ভালো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।